ডিবি কার্যালয়ে অস্ত্রের মুখে থেকেও তারা কিন্তু ৩২ ঘন্টা অনশন করেছিল, যার কারণে তাকে জোরপূর্বক তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। নাহিদ ইসলামের পুরো শরীর থেতলে দেওয়া হয়েছে পিঠ থেকে শুরু করে, তখনও কিন্তু তারপর জোরপূর্বক স্টেটমেন্ট নিতে পারে নাই। নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে 2 দিন গুম করা হয়েছে। এদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, তাদেরকে বিভিন্ন রকম তাদের ফ্যামিলিকে তাদেরকে যখন আয়ত্তে নিয়ে আসতে না পারছে তখন তাদের ফ্যামিলিকে টার্গেট করছে। একটা আমাদের যে নুসরাত তাবাসসুম তাকেও নিয়ে আসছে তাদের মেন্টালি হ্যারাস করার জন্য। একটা সময় যখন পারে নাই, পরবর্তীতে কিন্তু আরেকটা ঘটনা ঘটছে যে আমাদের 6 জন সমন্বয় কিন্তু তারা অনশন করেছিল, হাঙ্গারি স্ট্রাইক করেছিল ডিবি কার্যালয়ে। কারণ কি, যখন দেখছে স্টেটমেন্ট তারা দিতে চাচ্ছে না, স্টেটমেন্ট দেওয়ার পরও তাদের কথাবার্তা অনড় অবস্থান রয়েছে, তখন মনে করছে যে কোনোভাবে এখন প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যেতে হবে। যখন আমাদের সমন্বয় যদি প্রধানমন্ত্রীর কাছে যায়, গণভবনে যায়, তখন কিন্তু এদেশের ছাত্র সমাজ তাদেরকে বিশ্বাসঘাতক হিসাবে, বেঈমান হিসাবে বা একটা ট্যাগ দিবে, তাদের প্রতি বিশ্বাস হারাবে। এই জন্য তাদেরকে জোরপূর্বক গণভবনে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের সেই সাহসী সমন্বয়করা, আমাদের প্রতিনিধিরা, তারা তাদের সাহসিকতা সেখানেও রেখেছে। আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তাদের দুজনে কিন্তু অসুস্থ ছিলেন, তারা চিকিৎসারত অবস্থায় গণস্বাস্থ্য হাসপাতালে ছিলেন। সেখান থেকে আমি তাদের যেদিন তুলে নিয়ে যায় তার কিছুক্ষণ আগে আমি সেখানে ছিলাম। ওখানে তার 2টা কেবিনেই 4 জন করে 8 জন গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়েছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। ওইখানে ওয়াইফাই নেটওয়ার্ক অফ, মোবাইল নেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরেই শুনতে পেয়েছি তাদেরকে চিকিৎসারত অবস্থায়, অসুস্থ অবস্থায় তাদেরকে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পরবর্তীতে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে তাদেরকে 5 দিন রাখে সেখানে, কি নির্মম নির্যাতন করে, তাদের মেন্টালি টর্চার করে। পরবর্তীতে যখনই তাদেরকে স্বীকারোক্তি দিতে পারছে না, তখন তাদের ফ্যামিলি দিয়ে ফোর্স করা হচ্ছে। আপনারা জানেন আমাদের একটা নারী কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন নুসরাত তাবাসসুম, তাকেও তুলে নেওয়া হচ্ছে ভোর 5টা বাজে, মানে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় দেখেন, আমাদের সমন্বয়ক যারা ছিলেন তারা কিন্তু উইলিংলি মানে বক্তব্য দিতেন, তাদের বক্তব্যে ছাত্র সমাজ জাগ্রত হতো। তাদেরকে ওইখানে তাদেরকে একটা স্ক্রিপ্টেড দিয়ে দিচ্ছে, এই স্ক্রিপ্ট অনুযায়ী লিখতে হবে। আমরা মনে করেছি যখন এরকম একটা বক্তব্য দেখলাম স্ক্রিপ্টেড, তখনই আমরা মনে হয়েছে যে এখানে তাদের মতের বিরুদ্ধে গিয়ে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। না, এটা আগে ছিল। এটা বিষয়টা হচ্ছে, আপনি দেখেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ গয়েশ্বরচন্দ্র রায়ের একটা ভিডিও আমরা দেখেছিলাম যে তাকে পুলিশ রাস্তায় পিটিয়ে মেরেছে, রক্তাক্ত করেছে। কিছুক্ষণ পরে দেখতে পেলাম তাকে আবার ডিবি কার্যালয়ে নিয়ে প্রচলিত যে বাতের হোটেল, যে হারুন, তথাকথিত কুখ্যাত হারুন, তাকে নিয়ে কিন্তু সেখানেও খাওয়া হয়েছে। আপনি চিন্তা করেন, একজন প্রবীণ রাজনীতিবিদ গত অনেক বছর ধরে রাজনীতি করে, এবং আরও অনেক মানুষকে দেখতে পাচ্ছি তাদেরকে হুমকি দিচ্ছে, রিমান্ডে উল্টায় পিটাচ্ছে, তারা আবার অস্ত্রের মুখে খেতে বাধ্য হচ্ছে। এটা আসলে জিম্মি করা অবস্থায়, জিম্মি মানুষের আসলে তারা বোবা হয়, তাদের কথার ভাষা থাকে না। তো না, একটা মানুষ জিম্মি থাকলেই অনেক কিছুই হতে পারে।